আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। একদিন এক গুনাহগার বান্দা গুনাহ করার পর অনুশোচনায় জর্জরিত হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করল, ইয়া আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার প্রতি বান্দার ঈমান আছে, সে বিশ্বাস করে যে আমি মাফ করে থাকি, গুনাহের জন্য শাস্তি দেই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সে বান্দা কিছুকাল পাপ কাজ থেকে বিরত ছিল। একদিন আবার সে পাপ করে ফেলে, আবার তার অন্তরে অনুশোচনা আসে। সে ভারাক্রান্ত হৃদয়ে আবার আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইল। তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিছুদিন পর সে আবারও গুনাহ করল। তার হৃদয়ে অনুশোচনা এলো। সে আবার আল্লাহ তাআলার দরবারে আরজ করল, বলে, ওগো মাওলা, আমি আবার গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বিশ্বাস করে যে তার একজন রব আছে, যিনি গুনাহ মাফ করেন, গুনাহের কারণে শাস্তি প্রদান করেন, এরপর তাকে পুনরায় মাফ করে দেন। এখন যা ইচ্ছা সে করুক। ইমাম মুনজির রহমতুল্লাহি আলাইহি এই কথাটির যা ইচ্ছে সে করুক ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে বান্দার দ্বারা গুনাহ হয়ে যাবার পর স্বচ্ছ মনে এবং পুনরায় গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করলে এ তওবা ও ইস্তেগফার তার অতীতের গুনাহের কাফফারা হবে। অর্থাৎ সত্যিকারের তওবা ও ইস্তেগফারের জন্য আন্তরিক অনুশোচনা ও পুনরায় গুনাহে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প থাকা চাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে 1 মাইল পর্যন্ত চললেন। এরপর বলেন, ওহে মুআজ, তোমাকে আমি নসিহত করি, আল্লাহ তাআলাকে ভয় করো, সত্য বলো, ওয়াদা পূরণ করো, আমানত রক্ষা করো, খেয়ানত পরিত্যাগ করো, এতিমের প্রতি রহম করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, রাগ হজম করো, নম্র ব্যবহার করো, কোনো মুসলমানকে কটুবাক্য বলো না, সালামের ব্যাপক প্রচলন করো, ন্যায়পরায়ণ বাদশার অনুগত থাকো, কোরআনের মর্ম গভীরভাবে উপলব্ধি করো, আখিরাতের প্রতি মনোযোগী হও, কিয়ামতের দিন হিসাব নিকাশের ভয় করো, দুনিয়ার আশা ভরসা কম করো, সর্বদা নেক আমলে মশগুল থাকো। হে মুআজ, আমি তোমাকে আরো নসিহত করি, কোনো মুসলমানকে হেয় করো না, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলো না, আল্লাহ তাআলার জমিনে ফিতনা ফাসাদ ও বিপর্যয়ের সৃষ্টি করো না। হে মুআজ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি সর্বত্র আল্লাহ তাআলাকে স্মরণ করো, গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করো, গোপন গুনাহের জন্য গোপন তওবা আর প্রকাশ্য গুনাহের জন্য প্রকাশ্য তওবা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, অনুতাপকারী ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারে, কিন্তু হঠকারী প্রতারক ব্যক্তি যেন আল্লাহর গজবের প্রতীক্ষায় থাকে। হে আল্লাহ তাআলার বান্দাগণ, একদিন না একদিন আমলনামা অবশ্যই তোমার হাতে আসবে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রত্যেকেই তার ভালো মন্দ প্রত্যক্ষ করে নেবে, কিন্তু পরিণাম তারই ভালো হবে যার শেষ অবস্থা ভালো হবে। দিবারাত্রির প্রতিটা মুহূর্ত আপন গতিতে পার হয়ে যাচ্ছে। অতএব শীঘ্রই আখিরাতের প্রস্তুতি নাও, আমলের দিকে এগিয়ে যাও, অলসতা ও টালবাহানাকে মোটেও প্রশ্রয় দিও না, কারণ মৃত্যু এমন এক বস্তু যা হঠাৎ এসে হাজির হয়ে যাবে, তখন তোমার করার কিছু থাকবে না। সাবধান, আল্লাহ তাআলার অনন্ত ধৈর্য ক্ষমার দৃষ্টান্তকে পুঁজি করে নিজেকে ধোঁকায় ফেলো না। বাইহাকী শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার পর পুনরায় গুনাহে লিপ্ত হলো, সে যেন আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার বলতে শুনেছি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 7 বারও নয়, আরো বেশিবার বলতে শুনেছি, বনী ইসরায়েলের এক ধনাঢ্য ব্যক্তি অশ্লীল অপকর্মে অভ্যস্ত ছিল। একদিন এক মহিলা তার কাছে হাজির হলো সাহায্যের জন্য। ধনাঢ্য ব্যক্তি মহিলাকে 60 দিনার দিয়ে ব্যভিচারের জন্য বাধ্য করল। লোকটি যখন নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য তৈরি হলো, তখন মহিলাটির সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। মহিলা কাঁদতে থাকে। লোকটি মহিলাকে জিজ্ঞেস করল, তুমি এমন করছো কেন? তাহলে কি আমাকে তোমার পছন্দ হচ্ছে না?
মহিলাটি বলে, না, বরং আমি কাঁদছি এ কারণে যে জীবনে কোনোদিন ব্যভিচারে লিপ্ত হয়নি। আজকে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এ কাজের জন্য বাধ্য হচ্ছি। এজন্য আমি বিচলিত, ভীত। লোকটি বলে, তোমার এহেন ভোকা ফাঁকা ও দরিদ্র অবস্থায়ও তুমি পাপ কাজ থেকে বাঁচতে চাইছ, আর এ কাজে তুমি জীবনেও লিপ্ত হওনি। যাও, এ দিনারগুলো তোমার জন্য। আর আল্লাহ তাআলার কসম করে বলছি, আমিও ভবিষ্যতে এ কাজ আর কোনোদিন করব না। আল্লাহ তাআলার কি কুদরত, সে রাতেই লোকটির মৃত্যু হয়। লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির দরজায় লেখা, আল্লাহ তাআলা এই লোকটিকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল যে তওবা করে আবার গুনাহ করত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলেন, ওহে মূসা, ওই ব্যক্তিকে বলে দাও, সে যদি আবার তওবা করে, তা ভঙ্গ করে, তাহলে আমি তার প্রতি অসন্তুষ্ট হব এবং তাকে কঠিন শাস্তি দেব। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটি সে ব্যক্তিকে জানিয়ে দেন। এরপর লোকটি কিছুদিন ধৈর্য ধরল, গুনাহমুক্ত জীবন যাপন করতে থাকে। কিন্তু সে অধৈর্য হয়ে আবার গুনাহ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে সে লোকটিকে বলেন, আমি অবাধ্য বান্দার প্রতি অসন্তুষ্ট। লোকটি হযরত মূসা আলাইহিস সালাম থেকে সংবাদ শুনে জঙ্গলে চলে গেল। নির্জনে বসে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে আল্লাহ রহমানুর রাহিম, আপনি মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাকে সংবাদ দিয়েছেন যে আমার প্রতি আপনি অসন্তুষ্ট। হে পরওয়ারদিগার, আমার অবাধ্যতায় আপনার কোনো ক্ষতি হবে না। আমাকে ক্ষমা করলে আপনার রহমতের ভাণ্ডার একটু খালি হবে না। আমার গুনাহ কি আপনার ক্ষমার চেয়ে বড়? যখন ক্ষমাশীল আপনার সিফাত, সে ক্ষমা কি আপনি আমাকে দান করবেন না? হে আল্লাহ রহমানুর রাহিম, আপনি যদি বান্দাকে নিরাশ করেন, তাহলে অসহায় বান্দা কোথায় যাবে, কার দরজায় ক্ষমা চাবে? আপনার দরবার থেকে ব্যর্থ হয়ে বান্দা কার আশ্রয়ে যাবে? আয় আল্লাহ, যদি আপনার রহমত খতম হয়ে গিয়ে থাকে আর আপনার আযাব যদি আমার উপর আবশ্যক হয়, তাহলে আপনি দুনিয়ার সকল বান্দাদের গুনাহ আমার উপর ঢেলে দিন। আমি সব গুনাহ নিজের উপর নিয়ে নেব। বান্দার এই কাকুতি মিনতিতে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ পাঠালেন যে, হে আমার অবাধ্য বান্দা, তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ নও। তোমার অন্তরে বিশ্বাস দৃঢ় যে আমি ক্ষমা করতে পারি, শাস্তি দিতে পারি। যদি তোমার অন্যায় জমিন ও আসমান পর্যন্ত ছেয়ে যায়, এরপরও আমি তোমাকে ক্ষমা করব, কারণ আমার রহমত ও ক্ষমাশীলতার প্রতি তোমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে আল্লাহ তাআলা বান্দাদের পাপ ক্ষমা করেন যদি বান্দা খাঁটি মনে তওবা করে। আল্লাহ পাক বান্দাকে সুযোগ দিয়েছেন যেন কোনো ভুল হলে তা শুধরে নিতে পারে, তওবা করে নিজেকে পবিত্র করতে পারে। এটা বান্দার প্রতি মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি নিজ চোখে দেখা ঘটনা বর্ণনা করেন। একদিন আমি নদীর কিনারে ছিলাম। এমন সময় নদীর পাড়ে একটি বিচ্ছু দেখলাম। এ সময় নদীতে একটি ব্যাঙ ভেসে উঠল, আর তৎক্ষণাৎ বিচ্ছুটি ব্যাঙের পেটে চড়ে নদীর অপর তীরে পৌঁছল। বিস্ময়কর ঘটনা দেখে জুন্নুন মিসরি ভাবলেন, নিশ্চয়ই বিচ্ছুটির কোনো মিশন আছে। এরপর আমি বিচ্ছুটির অনুসরণ করলাম। হঠাৎ এক স্থানে গিয়ে দেখি এক যুবক মদ পান করে মাতাল হয়ে গভীর ঘুমে নিমজ্জিত। এদিকে বিশাল এক সাপ ঘুমন্ত যুবককে দংশন করতে ফানা তোলে তৈরি। ঠিক এ সময় বিচ্ছুটি সাপের মাথায় উঠে সাপটিকে দংশন করল। এক পর্যায়ে সাপটি মারা গেল। বিচ্ছুটি কাজ শেষ করে আবার ব্যাঙের পিঠে চড়ে নিজের জায়গায় চলে যায়। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ঘুমন্ত যুবকটিকে নাড়া দেন। এতে যুবকটি চোখ মেলে তাকায়। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি যুবকটিকে উদ্দেশ্য করে বলেন, হে যুবক, তুমি তো জানো না মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছেন। এ মৃত সাপটি তোমাকে দংশন করতে এসেছিল। একটি বিচ্ছু এই সাপটিকে হত্যা করেছে। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি আবেগে কবিতাটি আবৃত্তি করেন, ইয়া গাফিলু ওয়াল জালিলু ইয়াহরিসুহু মিন কুল্লি সাউইন ইয়াযুবু ফিজ যুলমি। হে উদাসী, তুমি দয়ালু আল্লাহ তাআলা থেকে উদাসীন হয়ে রয়েছ, অথচ মহান আল্লাহ তাআলা পাহারা দিচ্ছেন তোমাকে সর্বপ্রকার অন্ধকারের বিপদ থেকে। কাইফা তানামুল উয়ুনা আন মালিকিন তাতিহি মিনহু ফুআদুন নাইমি। কিভাবে তোমার চোখ দুটি নিদ্রা যাচ্ছে শাহিনশাহকে ভুলে, অথচ তোমার সর্বদা তার পক্ষ হতে নিয়ামত রাজির উপকারিতা ভোগ করছো।
এরপর মাদকাসক্ত যুবক বিস্ময়ের সাথে বলে, হে মহান রব্বুল আলামিন, আপনি যদি আপনার অবাধ্য বান্দার প্রতি এমন রহমত করেন, তাহলে আপনার অনুগত বান্দার প্রতি আপনার করুণা কেমন হয়ে থাকে। এরপর যুবকটি আল্লাহ তাআলার কসম খেয়ে বলে, আমি আর কখনো মদ স্পর্শ করব না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিটা ক্ষণে মহান রব্বুল আলামিনের অগণিত রহমতের সমুদ্রে ভাসছি, কিন্তু এরপরও আমরা এমন রহমানুর রহিমকে ভুলে যাচ্ছি, তার অবাধ্য হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করুন, আমিন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরায়েলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ফলে জনগণ হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। তাদের অনুরোধে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের ৭০,০০০ লোকের জামায়াত নিয়ে এক মরু প্রান্তরে যান। সবাইকে নিয়ে দোয়া আরম্ভ করেন, হে আল্লাহ, আমাদের উপর আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন, আপনার করুণা দ্বারা আমাদের সিক্ত করুন। হে আল্লাহ, দুধের শিশু, পশু পাখি, গাছপালা তোমার দরবারে রুকুকারী বৃদ্ধদের ওসিলায় আমাদের উপর রহম করুন। এ সময় সূর্যের তীব্রতা আরও বৃদ্ধি পেল। হযরত মূসা আলাইহিস সালাম আবারও আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করতে লাগলেন, হে আল্লাহ, আমার মর্যাদা যদি আপনার দরবারে জীর্ণ হয়ে থাকে, তাহলে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে মূসা, আমার দরবারে তোমার মর্যাদা কমেনি, আমার কাছে তোমার মর্যাদা অটুট আছে, কিন্তু এই মজলিসে এমন একজন লোক আছে যে ৪০ বছর যাবৎ আমার অবাধ্যতায় কাটিয়েছে, আমাকে অসন্তুষ্ট করেছে। তুমি ঘোষণা করে দাও যেন সে লোকটি তোমাদের মধ্য থেকে বের হয়ে যায়। তার কারণে আমি তোমাদেরকে আমার রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করেছি। হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দেন, হে অমুক অপরাধী বান্দা, যে ৪০ বছর যাবৎ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত, আমাদের মধ্য থেকে বের হয়ে যাও। তোমার কারণে আমরা সবাই আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছি। এ ঘোষণা শোনার পর এক ব্যক্তি দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে দেখল আর কেউ দাঁড়ায়নি। সে বুঝল তাকে উদ্দেশ্য করেই এ ঘোষণা দেয়া হয়েছে। সে মনে মনে ভাবল, আমি যদি এখন এখান থেকে বের হই, তাহলে বনী ইসরায়েলের সবাই জানবে আমি নাফরমান। এটা আমার জন্য চরম লজ্জাকর ব্যাপার, এতে আমি অপমানিত হব। আর যদি না বের হই, তাহলে রহমতের বৃষ্টি আসবে না। তাই সে মহান রব্বুল আলামিনের দরবারে নিজেকে সোপর্দ করার ইচ্ছা করল। সে কাপড়ের মাধ্যমে নিজের মাথা আবৃত করে নিজের কৃত পাপ পঙ্কিল কর্মকাণ্ডের জন্য তাওবা করল। বলল, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, দুনিয়ার মালিক, আমি ৪০ বছর ধরে আপনার অবাধ্যতা করে আসছি। আজ আমি আমার কৃত গুনাহগুলো থেকে তাওবা করে আপনার অনুগত বান্দা হয়ে আপনার মহান দরবারে হাজির হয়েছি। আমাকে আপনি কবুল করুন। আল্লাহ তার কথা শেষ না হতেই আকাশে মেঘের ঘন ঘটা আরম্ভ হলো এবং মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। হঠাৎ বৃষ্টি বর্ষণের এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, কি কারণে আমাদের প্রতি আপনার অনুকম্পার বৃষ্টি বর্ষিত হলো, অথচ আমার ঘোষণায় একজন এখান থেকে বের হয়নি। আল্লাহ পাক বলেন, হে মূসা, যার কারণে বৃষ্টি থেকে তোমাদের বঞ্চিত রেখেছিলাম, তার কারণেই তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করলাম। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করেন, হে আল্লাহ, আপনার একান্ত অনুগত বান্দাকে আমাকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এতদিন যাবৎ সে আমার অবাধ্যতা করেছে, এরপরও আমি তাকে অপমান করিনি। এখন সে আমার অনুগত বাধ্যগত বান্দায় পরিণত হয়েছে। এখন কিভাবে তাকে অপমানিত অপদস্থ করব? সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন। হযরত মূসা আলাইহিস সালামের সময়ে বনী ইসরায়েলে একবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই অবস্থায় বনী ইসরায়েলের মানুষ হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করল। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলীদেরকে তার সঙ্গে পাহাড়ে আরোহণের জন্য বলেন। নির্দেশ মতো সবাই পাহাড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এমন কোনো ব্যক্তি যাতে আমার সাথে না আসে যে তার জীবনে গুনাহ করেছে। এ ঘোষণার পর অধিকাংশ লোক ফেরত চলে গেল। এরপর আবারও ঘোষণা দেন, যে ব্যক্তি কোনো গুনাহ করেছে সে যেন আমার সাথে না আসে। এ ঘোষণার পর একজন বাদে আর সবাই চলে গেল। সে ব্যক্তির নাম ছিল বরখোল। বরখোল আবেদ নামে সবাই তাকে চিনত। হযরত মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, সবাই চলে গেছে আর তুমি রয়ে গেলে? তোমার জীবনে কি কোনো গুনাহ নেই? আমার কথা কি তুমি শোনোনি?
সে উত্তর দিল, হে আল্লাহ তাআলার নবী, হ্যাঁ আমি শুনেছি। আমার জীবনে কোনো গুনাহ করেছি বলে আমার জানা নেই, তবে একটি বিষয় আমার মনে পড়ছে, তা যদি গুনাহ হয় তাহলে আমিও ফেরত চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, সেটি কি? সে বলে, একদিন রাস্তায় চলাচলের সময় একটি বাড়ির খোলা দরজার দিকে আমার নজর পড়েছিল। সেখানে একজন ব্যক্তিকে আমার নজরে পড়েছিল। অনিচ্ছাকৃতভাবে অন্যের ঘরের দিকে নজর দেওয়ার কারণে আমার অন্তরে খুব অনুশোচনা এলো। তৎক্ষণাৎ আমি আমার চোখকে সম্বোধন করে বললাম, আমার দেহে অবস্থান করে অন্যের ঘরের প্রতি নজর দিয়েছিস, এ বলে আঙ্গুল দিয়ে সে চোখটি উপড়ে ফেললাম। এখন বলুন, হে আল্লাহ তাআলার নবী, এটা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এটি কোনো গুনাহ নয়। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বরখুলকে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলেন। বরখুল দোয়া করতে শুরু করল, ইয়া কুদ্দুস, হে মহান পবিত্র, আপনার কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না। আপনার ভাণ্ডার কখনো ফুরায় না। আপনাকে কৃপণতার দোষে দোষারোপ করা যায় না। আপনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন। বর্ণনাকারী হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি বর্ষণ করেন যে দুজন কাদামাটি পেরিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দেন, আমরা যেন আমাদের চোখকে কুদৃষ্টি থেকে হেফাজত করতে পারি। আমিন। বনী ইসরায়েলের এক বাদশাহ দীর্ঘ হায়াত পেয়েছিল। এ দীর্ঘ হায়াতে সে অঢেল ধন সম্পদ, অনেক সন্তান প্রাপ্ত হয়েছিল। তার সন্তানরা যখন বড় হতো তখন তারা দুনিয়ার আরামায়েশ ছেড়ে পশমের পোশাক পরে বনে জঙ্গলে চলে যেত। তারা দুনিয়া বিমুখ হয়ে বনে জঙ্গলে ঘুরত, আল্লাহ তাআলার ধ্যানে জীবন কাটিয়ে দিত। এ অবস্থায় বাদশার বংশধারা চলতে থাকে। বাদশাহ তখন বৃদ্ধ হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে আরেকটি পুত্র সন্তান দেন। বাদশার আশঙ্কা হলো এ পুত্রটিও তার পূর্বসূরি ভাইদের মতো দুনিয়া বিমুখ হয়ে যাবে। তাই বাদশাহ তার গোত্রের লোকদের একত্রিত করে বলে, আমি বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছি। এখন যদি সেও তার ভাইদের মতো দুনিয়া বিমুখ হয়ে যায় তাহলে তোমাদের বংশ থেকে রাজত্ব খতম হয়ে যাবে। সুতরাং তোমরা আমার সন্তানটিকে দুনিয়ার ভোগ বিলাসের দিকে আকৃষ্ট করে গড়ে তুলবে। তাতে আমার বংশ যেমন রক্ষা হবে আর তোমাদের বংশে রাজত্বের ধারাবাহিকতাও রক্ষা হবে। এরপর সেই শাহজাদার জন্য বিশাল এলাকা জুড়ে প্রাচীর বেষ্টিত একটি বাগান বাড়ি তৈরি করা হলো। শাহজাদা দীর্ঘদিন যাবৎ সে প্রাচীর ঘেরা বাগান বাড়িতেই কাটাতে থাকে। একসময় সে পরিণত বয়সে উপনীত হল। একদিন শাহজাদা প্রাচীর বেষ্টিত বাগান বাড়িতে ঘোরাফেরা করতে করতে বুঝতে পারল আসলে সে প্রাচীর বেষ্টিত একটি এলাকায় আবদ্ধ হয়ে আছে। সে আরো বুঝতে পারল এর বাহিরে আরো একটি জগৎ আছে। তার সম্পর্কে জানার ও দেখার আগ্রহ সৃষ্টি হল। সে তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত লোকটিকে বলে, আমার দৃঢ় বিশ্বাস এ প্রাচীরের বাইরে আরো একটি বিশাল জগৎ আছে। তোমরা আমাকে প্রাচীর ঘেরা স্থান থেকে বাইরে নিয়ে যাও। আমি সেই জগৎ সম্পর্কে জানতে চাই, আমার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে চাই। শাহজাদার এই অবস্থা বাদশাকে জানানো হলো। বাদশাহ এই সংবাদ শুনে চিন্তিত হলেন, আশঙ্কা করেন তার এই পুত্রটিও সেও ভাইদের মতো আচরণ করছে। তাই বাদশাহ তার লোকদেরকে হুকুম দেন, তোমরা তার সামনে আনন্দ ফুর্তির সমস্ত উপকরণ হাজির করো। আনন্দ ফুর্তির যাবতীয় উপকরণ তার সামনে হাজির করা হলে শাহজাদা 1 বছর পর্যন্ত বাহির জগতের কথা ভুলে গেল। 1 বছর পর শাহজাদা আবার আবদার করল যে অবশ্যই আমাকে বাইরের জগৎ সম্পর্কে জানতে হবে, আমাকে বহির জগতে নিয়ে যাও। শাহজাদার আবেদনটি বাদশাকে জানানো হলো। বাদশাহ চিন্তা ভাবনা করে অনুমতি দিয়ে দিলেন। বাদশার অনুমতি পেয়ে শাহজাদা তার সহগামীদের নিয়ে অত্যন্ত জাঁকজমকের সাথে বের হল। শাহজাদা ভ্রমণ করছে। এ সময় একজন রোগাক্রান্ত দুর্বল লোকের সাথে শাহজাদার দেখা হলো। সে তার সঙ্গীদের জিজ্ঞেস করল, এ লোকটির এই অবস্থা কেন? সঙ্গীরা জবাব দিল, সে একজন বিপদগ্রস্ত রোগাক্রান্ত মানুষ। শাহজাদা বলে, তাকে বিশেষ কিছু মানুষেরই হয় নাকি প্রত্যেক মানুষের ক্ষেত্রে এমনটা হয়? সঙ্গীরা বলে, সকল মানুষের ক্ষেত্রেই এমন হওয়ার আশঙ্কা করা যায়। এরপর শাহজাদা জিজ্ঞেস করল, এই যে আমি এ শান শওকতের সাথে আছি, আমারও কি এমনটা হওয়ার আশঙ্কা আছে? সঙ্গীরা বলে, হ্যাঁ, আশঙ্কা আছে। শাহজাদা বলে, তোমাদের এই জীবনযাত্রার প্রতি আমার খুব দুঃখ হচ্ছে। এরপর শাহজাদার ভ্রমণ কাহিনী বাদশাকে জানানো হলো। বাদশা বলে, তার মন থেকে সব দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর করার জন্য ক্রীড়া কৌতুক আমোদ ফুর্তির যাবতীয় উপকরণ তার সামনে পেশ করো। সব হাজির করা হলো। এভাবে শাহজাদার আরো 1 বছর কেটে গেল।
একদিন শাহজাদা আবারও বাইরে যাওয়ার অনুমতি চাইল। আবারও শাহজাদা পূর্ণ শান শৌকতের সাথে বহির্জগৎ দেখতে বের হলো। চলার পথে সে এক বৃদ্ধকে দেখতে পেল, বয়সের ভারে যার দেহটা নুয়ে পড়েছে, মুখ দিয়ে লালা পড়ছে। এ দৃশ্য দেখে শাহজাদা জিজ্ঞেস করল, এর এই অবস্থা কেন? সঙ্গীরা উত্তর দিল, ইনি একজন বৃদ্ধ মানুষ। শাহজাদা জিজ্ঞেস করল, এই অবস্থা কি বিশেষ কিছু মানুষের হয়, নাকি সবাই এমন পরিণতি ভোগ করে? সঙ্গীরা বলে, দীর্ঘ জীবন লাভকারী সব মানুষই এ অবস্থার সম্মুখীন হয়। শাহজাদা বলে, আফসোস ও দুঃখ আমাদের এই জীবনের জন্য, যা কখনো কারোর জন্য পূর্ণ নির্মল ও স্বচ্ছ হয় না। এরপর শাহজাদার ভোগবিলাসের সব উপকরণ দিয়ে শাহজাদাকে দুনিয়ামুখী করার চেষ্টা চলল। এভাবে আরও 1 বছর কেটে গেল। আবার শাহজাদা বাহিরে বের হওয়ার আবদার করল। তার আবদার পূর্ণ করা হলো। জাকজমকের সাথে শাহজাদা বের হলো। চলার পথে কিছু মানুষকে দেখতে পেল, খাটিয়া কাঁধে নিয়ে কোথায় যেন যাচ্ছে। শাহজাদা জিজ্ঞেস করল, এরা খাটিয়া নিয়ে কোথায় যাচ্ছে? খাটিয়াতেই বা কি? সঙ্গীরা বলে, খাটিয়ায় একজন মৃত মানুষকে বহন করে নেওয়া হচ্ছে, তাকে কবর দেয়া হবে। শাহজাদা বলে, মৃত্যু কি আর কবরই বা কি জিনিস? আমার সামনে ওদের নিয়ে এসো। সঙ্গীরা খাটিয়া সহ লাশ বহনকারীদের নিয়ে এলো। শাহজাদা মৃত ব্যক্তিকে উঠে বসতে বলে। সঙ্গীরা বলে, মৃত মানুষ উঠে বসার ক্ষমতা রাখে না, কারোর সঙ্গে কথাও বলতে পারে না। শাহজাদা জানতে চাইল, তাহলে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলে, তাকে মাটির নিচে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি। শাহজাদা জিজ্ঞেস করল, দাফন কি? তারা বলে, দাফন হলো তাকে কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর আল্লাহ তাআলা সব মৃতকে জিন্দা করবেন। এরপর হাসরের মাঠে জীবনের সকল কর্মের হিসাব নিকাশ হবে। শাহজাদা জিজ্ঞেস করল, হাসর হিসাব নিকাশ কি? তারা বলে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন সব মানুষ রব্বুল আলামিনের জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে। এরপর প্রত্যেকের ভালো মন্দের প্রতিদান দেয়া হবে। শাহজাদা জিজ্ঞেস করল, এই জগৎ ছাড়া আরো অন্য কোনো জগৎ কি আছে যেখানে তোমাদের আমলের বিনিময় দেয়া হবে? তারা বলে, হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের সবাইকে সে জগতের মুখোমুখি হতে হবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী, এটা ধ্বংস হয়ে যাবে। শাহজাদা এই কথা শুনে ঘোড়া হতে গড়িয়ে জমিনে পড়ে গেল আর নিজের মুখমণ্ডলে ধুলাবালি মাখতে থাকে এবং সবার উদ্দেশ্যে বলতে থাকে, এ বিষয়টিকেই, মৃত্যু পরবর্তী জীবনকেই ভীষণ ভয় করছিলাম। আমার অজ্ঞতাসারে, আমার উদাসীনতায় তা আমার নিকটবর্তী হয়ে গেছে। আমার প্রতিপালক আমাকে মৃত্যু দেবেন, হাসর করাবেন আর আমাদের কৃতকর্মের প্রতিদান দেবেন। আজ থেকে আমারও তোমাদের মাঝে এটাই সর্বশেষ প্রতিশ্রুতি। এরপর থেকে তোমাদের কোনো হস্তক্ষেপ আমার উপর চলবে না। শাহজাদার সঙ্গীরা বলে, তোমাকে তোমার পিতার হাতে সুপর্দ করা পর্যন্ত আমরা তোমাকে একাকী ছাড়ব না। এরপর শাহজাদাকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাকে বলা হলো সব কথা। বাদশাহ সন্তানকে জিজ্ঞেস করল, প্রিয় বৎস, তোমার এত উৎকণ্ঠা, এত পেরেশানি কিসের জন্য? শাহজাদা জবাব দিল, আমার উৎকণ্ঠা, আমার পেরেশানি, আমার বিষণ্ণতা সেদিনের জন্য যেদিন ছোট বড় নারী পুরুষ সবাই তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে, পাবে যার যার কৃত আমলের প্রতিদান। এরপর সে একটি কাপড় চেয়ে নিয়ে পরিধান করল। এরপর রাজপ্রাসাদের গেট দিয়ে বের হওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিনীতভাবে বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন বস্তু প্রার্থনা করি যার স্বল্পতা ও আমার কাছে নেই, যার আধিক্য আমার কাছে নেই। আর এ কথা নিশ্চিত যে ভাগ্যলিপি নির্ধারণ হয়ে গেছে। হে আল্লাহ, আমি ভালোবাসি যে পানি পানিতেই ছিল এবং মাটি মাটিতেই ছিল, আর আমার দু চোখ দ্বারা দুনিয়ার প্রতি একবারও তাকায়নি। এ ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আবু বকর বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ব্যক্তি এমন গুনাহ থেকে বাঁচতে দুনিয়াবী সব আরামায়েশ ছেড়ে জঙ্গলবাসী হয়েছেন, যার সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি গুনাহ করবেন কিনা। শুধু গুনাহ হয়ে যাবার আশঙ্কায় তিনি শঙ্কিত, ভীত। তাহলে চিন্তার বিষয় হলো, ওই ব্যক্তির কি অবস্থা হবে যে ব্যক্তি গুনাহে লিপ্ত, আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় নিয়োজিত, এবং সে নিজেও জানে যে সে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, অথচ এ কারণে সে উৎকণ্ঠিত হচ্ছে না, বিচলিত নয়, তওবাও করছে না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জীবনের গতি বদলাই। এটা আমাকেই বদলাতে হবে, নিজে নিজে বদলাবে না। আসুন আমরা তাওবার দ্বারা জীবনকে বদলাই। আমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে জীবনকে বদলাতে পারি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সমস্ত ইজ্জত, শরাফত ও সমস্ত যোগ্যতার সমাপ্তি ঘটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াত, রিসালাত সমাপ্ত করে দিয়েছেন। কাজেই উম্মতের ওপর কালেমা পড়নেওয়ালা সমস্ত পুরুষ মহিলার ওপর আল্লাহ তাআলার বাণী প্রচারের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের সামনে মন পাগল করা বয়ান করার জন্য আসিনি। আমাদের বয়ান শুনে আপনারা মারহাবা দেবেন। আপনাদের এ মারহাবা আমাদের কবরে কোনো উপকারে আসবে না। আপনারা যদি আমাদেরকে কাঁধের ওপর তুলে নেন বা পায়ের তলায় পিষ্ট করেন, তাতে না আমাদের কবরে হাসরে কোনো লাভ হবে না ক্ষতি হবে। আল্লাহ তাআলার মহান দরবারে আমাদের আমল আমাদের জয়ী করবে। আমরা নিজেদের দায়িত্ব মনে করে আল্লাহ তাআলার পথে আপনাদেরকে আহ্বান করি। দুহাত জোর করে বলছি, পাপ পঙ্কিলতায় ডুবে আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। সম্পদ আর নারীর পাল্লায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। পোশাক আর সৌন্দর্যের ধান্দা করতে করতে মরবেন না। খতমে নবুয়তকে স্মরণ করুন যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। তার পয়গামকে বিশ্বময় পৌঁছে দেয়া আমাদের নারী পুরুষ সকলের দায়িত্ব। মনে রাখতে হবে, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে বিরাট এক ত্যাগের বিনিময়ে। পিতা, মাতা সন্তানকে ইসলামের জন্য কোরবান করে দিতেন। স্ত্রী স্বামীকে, বোন ভাইকে ইসলামের জন্য কোরবান করে দিতেন। সকল সম্পর্ক, সকল ভালোবাসা পরিত্যাগ করে একদল মানুষ ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার পথে বেরিয়ে পড়েছিলেন। কাফেলার পর কাফেলা উঠে দাঁড়িয়েছিল। ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে 90 হিজরিতে। বিশ্বাস না হয় ইতিহাস দেখুন। মুহাম্মদ বিন কাসিমের কাফেলার বীর মুজাহিদদের কবর আজও আছে। এরাও তো কোনো মায়ের আদরের দুলাল ছিলেন। এরাও তো কোনো নারীর ভালোবাসার বাঁধন ছিঁড়ে এসেছিলেন। এরাও তো কারো না কারো অবলম্বন ছিলেন। এরাও তো কারো না কারো চোখের শীতলতা ছিলেন। এ কাফেলার সবাই ছিল যুবক। এখন তারা মুলতানের মাটিতে শুয়ে আছেন। বলুন তো কোন বিষয়টি তাদের সুদূর আরব থেকে ভারতের মাটিতে টেনে এনেছিল? টাকা, সম্পদ, এ অঞ্চলের সৌন্দর্য? না, এখানে কোনো সম্পদের লোভে তারা আসেনি। তারা এসেছিল আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য। তাদের মনে বুঝ এসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তার পয়গাম আমাদেরকেই সমগ্র জগৎময় ছড়িয়ে দিতে হবে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা রুটি, রুজি, কাপড়, গয়না, গাড়ি বাড়ির জন্য বিক্রি হয়ে যাই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকেও ভুলে যাই। আরে ভাই, বিক্রি যদি হতে হয় তাহলে আল্লাহ ও তার প্রিয় রাসূলের জন্য বিক্রি হন, যেখানে উপযুক্ত মূল্য পাবেন। কিন্তু আজ আমরা এমন এক জগতের জন্য বিক্রি হচ্ছি যে চোখ দুটি বন্ধ হওয়া মাত্র সব শেষ হয়ে যাবে। কবরে যাওয়া মাত্র আমি বুঝবো যে আমি কত কম মূল্যে অথবা মূল্যহীনভাবে জীবন কাটিয়েছি। আজ আমরা নবীওয়ালা পথ হারিয়ে ফেলেছি। কত পবিত্র ছিল সে জীবন। সর্বশ্রেষ্ঠ আদর্শময় সে জীবন থেকে আমরা দূরে সরে গেছি। আর আমরা তার উম্মত হয়ে এমন সব কাজ করছি যে আমাদের দেখে শয়তানও কাঁদে। নবীজির লজ্জাশীলতা দেখে ফেরেশতাগণ লজ্জিত হতো। আর আজ আমাদের নারীদের লজ্জাহীনতা দেখে শয়তানেরও কান্না আসে। জালিমরা সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিবসে বহু শাস্তি ও অন্ধকারের কারণ হবে। আর এক হাদিসে আছে, মান যালামা শিবরাম মিন আরদিন তাওয়াকাহুল্লাহু মিন সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অন্যের এক বিঘত পরিমাণ জমিন জুলুম করে দখল করে নেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিনের বোঝা বেড়িরূপে পড়িয়ে দেবেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, অত্যাচারী ব্যক্তির ওপর আমার ক্রোধ খুবই কঠিন ও মারাত্মক হবে। সে এমন ব্যক্তির ওপর জুলুম করল যে আমাকে ছাড়া অপর কাউকে সাহায্যকারী রূপে পায়নি। এক বুজুর্গ উপদেশ দিতে গিয়ে বলেছেন, তুমি যখন ক্ষমতার আসনে সমাসীন থাকো তখন কারো ওপর জুলুম করো না, কেননা জুলুমের পরিণাম নিশ্চিত অনুশোচনা ও লজ্জা। তুমি কারো ওপর জুলুম করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলেও মজলুম কিন্তু নির্ঘুম রাতে তোমার বিরুদ্ধে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে। আর অনন্ত জাগ্রত মহান রব্বুল আলামিন তা শুনছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে বহু জায়গায় জুলুমের ব্যাপারে বলা আছে।
এক বুজুর্গ বলেন, তোমরা কমজোর দুর্বলদের উপর জুলুম করো না, এতে তোমরা সবল হয়েও নিকৃষ্ট হিসেবে গণ্য হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন তখন তারা মাথা তুলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করল, হে মহান সৃষ্টিকর্তা, আপনি কার সাথে আছেন? আল্লাহ তাআলা বলেন, আমি মজলুমের সাথে আছি, যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্য আদায় না করা হয়। মজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি পৌঁছে যায়। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক অত্যাচারী বাদশাহ একটি অতি মজবুত প্রাসাদ নির্মাণ করেছিল। একজন দরিদ্র বৃদ্ধা মহিলা এর পাশেই ক্ষুদ্র একটি ঘর বানিয়ে সেটিতে বসবাস করতে থাকে। সে অত্যাচারী বাদশাহ একদিন ঘোড়ায় চড়ে জাঁকজমকের সাথে তার প্রাসাদ দেখতে এলো। তার প্রাসাদের পাশে বৃদ্ধার এই জীর্ণ বাড়িটি নজরে পড়ল। বাদশাহ তো রেগে আগুন, জিজ্ঞেস করল, এই পাখির বাসার মতো ছোট্ট ঘরটি কার? বাদশাহকে জানানো হলো যে এটি এক দরিদ্র বৃদ্ধার। বাদশাহ বলে, এ ভাঙাচোরা ঘরটি আমার প্রাসাদের সৌন্দর্য নষ্ট করছে, এটা ভেঙে ফেলো। এরপর বৃদ্ধার ঘরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। বৃদ্ধা এসে তার বাসস্থানের এ করুণ অবস্থা দেখে খুব কষ্ট পেল। জানতে পারল বাদশাহ এ কাজটি করেছে। বৃদ্ধা তৎক্ষণাৎ আকাশের দিকে হাত উঠিয়ে বলে, আয় আল্লাহ, অত্যাচারী বাদশাহ আমার ঘরটি ভেঙে ফেলেছে। আমি এখানে ছিলাম না, কিন্তু আপনি তো ছিলেন। বৃদ্ধার ফরিয়াদ আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে দেরি হলো না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, যাও অত্যাচারীর প্রাসাদ তার উপর ধসিয়ে দাও। এরপর জিবরাইল আলাইহিস সালাম সে অত্যাচারী বাদশার উপরে তার মনোরম প্রাসাদটি ধসিয়ে দেন। অত্যাচারী ধ্বংস হয়ে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেন যে এক উজির তার পুত্রসহ বন্দী হয়ে জেলখানায় আবদ্ধ হল। পুত্র পিতাকে জিজ্ঞেস করল, আব্বাজান, আমাদের এত প্রভাব প্রতিপত্তি থাকার পরও আমরা কি কারণে এমন লাঞ্ছিত হলাম? পিতা বলে, বৎস, কোনো মজলুমের বদদোয়া রাতের আধারে ছিটকে এসে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, আর আমরা জুলুমের ব্যাপারে উদাসীন ছিলাম, এর পরিণতির কথা ভাবিনি। কিন্তু মহান রব্বুল আলামিন সবকিছু দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, জুলুমের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। মনে এ ভয় থাকতে হবে যে যার উপর আমি জুলুম করছি তার জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলার সাহায্যই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক ইচ্ছা করলে জুলুমের শাস্তি দুনিয়াতেই দিতে পারেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জালেম যখন জাহান্নামের উপর দিয়ে পুল অতিক্রম করতে থাকবে তখন মজলুমের সাথে তার সাক্ষাৎ হবে। দুনিয়াতে মজলুমের উপর যে জুলুম করা হয়েছিল সবই জালেমের স্মরণ হবে। মজলুম ব্যক্তিরাও তাদের প্রাপ্য উসুল করতে চাইবে। তখন জালেম ও মজলুমের মাঝে তুমুল বিতর্ক হবে। শেষে মজলুম ব্যক্তিরা জালেমদের সমস্ত নেকিগুলো নিয়ে নেবে। এতে জালেমের নেকি যদি শেষ হয়ে যায়, মজলুম যদি তার পর পাওনা থাকে, তাহলে মজলুম ব্যক্তিরা তাদের নিজ নিজ পাপের বোঝা জালেমের ঘাড়ে চাপিয়ে দেবে। এরপর জালেম নেকিহীনভাবে পাপের বোঝা নিয়ে জাহান্নামের নিম্ন স্তরে গিয়ে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন খালি পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। তখন একজন আহ্বানকারী আওয়াজ দেবে, যা নিকটবর্তী ও দূরবর্তী সকলে সমানভাবে শুনতে পাবে, যে আমি চরম প্রতিশোধ গ্রহণকারী বাদশাহ। কোনো জান্নাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত একজন জাহান্নামী ব্যক্তিও তার কাছে কোনো জুলুমের বদলা দাবি করবে। এমনকি একটা থাপ্পড়ও পাওনা থাকলে তা প্রতিশোধ করতে হবে। তা পরিশোধ করতে হবে। অনুরূপভাবে কোনো জাহান্নামে নিক্ষিপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে কারো জুলুমের বদলা পাওনা থাকবে। এমনকি একটি থাপ্পড়ও যদি পাওনা থাকে তাও পরিশোধ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সেদিনের কথা চিন্তা করুন, যেদিন অত্যাচারী আর অপরাধীরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছুদিন সময় দিন, কটা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা আপনার আদেশের উপর চলতে পারি। আল্লাহ পাক বলবেন, তোমরা পূর্বেও কথা বলেছিলে, মাননি, এখন শাস্তির জন্য তৈরি হও। আজ কোনো দয়ামায়া পাবে না আমার কাছ থেকে। দুনিয়াতে মানুষ স্বাধীন, এখানে যে যা ইচ্ছা তাই করছে,
করতে পারে। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের ছেড়ে দিয়েছেন। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস করতে নিষেধ করেছেন, আর কিছু জিনিস করতে হুকুম দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে তার মর্যাদা দেয়নি। আমরা দুনিয়ার এই সামান্য জীবনে একটু কষ্ট করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য কামাই করতে প্রস্তুত না। দুনিয়ার আরামায়েশ ভোগবিলাসে পড়ে যা ইচ্ছা তাই করছি। মহান রব্বুল আলামিন তা দেখেও ছাড় দিচ্ছেন। হয়তো বান্দা ক্ষমা চাইবে, আমরা আমাদের ভুল বুঝতে পেরে তওবা করব। যদি তওবা না করি, যদি কবরে এভাবে চলে যাই, তাহলে আমার অবস্থা বড় ভয়াবহ হবে। দুঃখ ও কষ্টের শেষ থাকবে না। আফসোস ও অনুতাপের দিন হবে হাসরের দিন। সত্য মিথ্যা প্রকাশ হবে সেদিন। নিজের চোখ নিজের পাপ পুণ্য দেখতে পাবে সেদিন। পরকালের প্রস্তুতি। এই দুনিয়াতে মানুষ নিজের ইচ্ছায় আসে না। তার কোনো অধিকার নেই, কোনো শক্তি নেই এখানে আসার। এ আসা যাবার মাঝখানের সময়টাতে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করা মহান সৃষ্টিকর্তার অবাধ্যতা। বরং যে মালিক ও সৃষ্টিকর্তা আমাকে এখানে পাঠিয়েছেন, যার হুকুমে আবার এখান থেকে চলে যেতে হবে, তার নির্দেশ অনুযায়ী পথে চলতে হবে, তাহলে সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করতে আদেশ করেছেন, আর কিছু কাজ না করতে বলেছেন। আর আমাদের সকলের কর্তব্য হলো আল্লাহ তাআলার বন্দেগী করে জীবনযাপন করা। এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। আমাদের জীবিত করা হবে কবর থেকে, হাসর কায়েম হবে, হিসাবের জন্য দাঁড়াতে হবে আল্লাহ তাআলার সামনে। এক বুজুর্গ বলেছেন, হে দোস্ত, তুমি দুনিয়াতে যতটুকু সময় থাকবে ততটুকুই দুনিয়ার জন্য চেষ্টা করো, আর যতটুকু সময় তোমাকে পরকালে থাকতে হবে ততটুকু তুমি পরকালের জন্য চেষ্টা করো। আজ আমরা 60-70 বছরের জিন্দেগির জন্য কত কিছুই না করি, কত চেষ্টা, কত শ্রম, কত ঘাম ঝরাই দুনিয়ার আরামায়েশের জন্য। আর পরকালের জীবন হবে অনন্তকাল, যার শুরু আছে শেষ নেই। সে জীবনের জন্য তো কিছুই করছি না। উলামায়ে কেরামগণ লিখেন, যে জমিনে আসমানের মাঝে যে খালি জায়গা আছে, তা যদি সরিষার দানা দিয়ে ভরে দেয়া হয় এবং একটি পাখি 1000 বছর পর পর তা থেকে একটি দানা খায়, এভাবে এক সময় দেখা যাবে যে জমিন ও আসমানের মাঝে যত দানা ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু আখিরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। সে জিন্দেগির জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? অবুঝের মতো আর কত সময় নষ্ট করব? মরণ তো আমার খুব কাছে, কিন্তু প্রস্তুতি কি নিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলার নবী, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নেয়, সে হলো জ্ঞানী ব্যক্তি। দুনিয়াতে মানুষ যতই বড় আশা করুক, যত ভালো বাড়িঘর তৈরি করুক, অবশেষে তাকে দুনিয়ার সবকিছু ছেড়ে চলে যেতে হবে। হাদিসে পাকে বলা হয়েছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। অর্থাৎ দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা একজন পথিক মুসাফির। দুনিয়ার জিন্দেগি হলো পরীক্ষার প্রস্তুতির ময়দান। ওই পরীক্ষার প্রশ্ন হবে দুটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম প্রশ্ন কবরের মধ্যে হবে, যেখানে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে, আর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি। এই 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর সঠিক না হয় তাহলে মানুষ অকৃতকার্য হয়ে যাবে। কবরের প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলেছে। যে ব্যক্তি হারাম খায়, সুদ ঘুষ নেয়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মেনে ধন সম্পদ কামাইয়ের মধ্যে ডুবে থাকে, তাদের জবান থেকে এ প্রশ্নের উত্তর বের হবে না। যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলেছিল, কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার প্রভুকে, তখনও সে বলতে পারবে না যে আমার রব আল্লাহ তাআলা। আর যে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মনে প্রাণে আদর্শ হিসেবে মেনেছে, তোমার নবীকে এ প্রশ্নের উত্তর তার জন্য সহজ। সে বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ চলত, সুন্নাতে নববীকে নিয়ে ঠাট্টা মশকরা করত, সুন্নাতের অনুসারীদেরকে হ্যায় প্রতিপন্ন করত,
তার জন্য তোমার নবীকে এর জবাব দেওয়া সম্ভব হবে না। এমনইভাবে যে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করছে সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। আর যে মুসলমান নাম নিয়ে কাফের বেদিনদের মতো চলাফেরা করত, তার জবানে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কত অবুঝের মতো কথা বলি যে আমার তো মাত্র 20-25 বছর বয়স হলো, এ বয়সে দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগবে। আর কেউ কেউ আছে নামাজের কথা বললে বলে, যুবক বয়সে একটু আনন্দ ফুর্তি করে নেই, এখনই যদি দরবেশ হয়ে যাই তাহলে দুনিয়ার আরামায়ের সব হারাবো, নামাজ আর একটু বয়স হলে পড়ব। এ কথাগুলো কেউ প্রকাশ্যে বলে, আবার কেউ মনের ভেতর গোপন রেখে তা পালন করে। আল্লাহ সবাইকে মাফ করুন। আচ্ছা বলুন তো, আমরা কি ভেবেছি যে মৃত্যু আমার জন্য আমার বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? আমরা কিভাবে নিশ্চিত হলাম যে মৃত্যু আমাকে বৃদ্ধ হওয়া পর্যন্ত স্পর্শ করবে না? আমাদের সামনে কি এমন শত শত ঘটনা ঘটছে না যে শিশু, বালক, যুবক, পৌঢ় বয়সের মানুষগুলো কবরে শুয়ে আছে? এরপরও আমরা উদাসীন, শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝ দাও, আমিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের নির্ধারিত সময় আসবে, অর্থাৎ মৃত্যু এসে যাবে, তখন তারা এক মুহূর্ত সময়ের জন্য পিছিয়ে যেতে পারবে না এবং এগুতেও পারবে না। মৃত্যু এসে গেলে এক মুহূর্ত পিছাবে না, সময় নির্ধারিত। আমাদেরকে সময় মতো এর স্বাদ গ্রহণ করতে হবে। যদি পানির পেয়ালাটাও হাতে থাকে আর আমি মুখে পানি নিয়েছি খাওয়ার জন্য, এমনকি পানি গলার অর্ধেক পৌঁছেছে, এমন সময় আমার জান কবজ করা হবে। সময় নির্ধারিত, একটুও হেরফের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন, আমিন। সময় ফুরিয়ে যাচ্ছে। এক বাদশার একটি বিশাল বাগান ছিল। এ বাগানের কয়েকটি অংশ ছিল, প্রত্যেক অংশেই বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো ছিল। একদিন বাদশাহ একজন লোককে পাঠালেন যে ওই বাগান থেকে ফল নিয়ে এসো, তুমি চেষ্টা করবে ভালো ফল আনতে, তাহলে আমি খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করব। কিন্তু আমার একটি শর্ত আছে, তা হলো বাগানের যে স্থান দিয়ে একবার যাবে সেখানে দ্বিতীয়বার যেতে পারবে না। এরপর সে লোক কাজে হাতে নিল। বাগানে প্রবেশ করে এক অংশে দেখতে পেল অনেক ভালো ভালো ফল হয়েছে। সে মনে মনে ভাবল, এখান থেকে ভালো দেখে ফল ছিঁড়ে নেই। আবার ভাবল, এত সুন্দর বাগান, সামনে মনে হয় আরও সুন্দর ফল আছে, সামনের অংশ দেখে নেই। সে যখন পরবর্তী অংশে প্রবেশ করল, দেখল সেখানে আরও ভালো ফল আছে। মনে মনে ভাবল, এখান থেকে ফল ছিঁড়ব। আবার খেয়াল হলো, সামনে গিয়ে দেখি আরও ভালো ফল হয়তো পাবো। সামনে গিয়ে দেখল সেখানে পূর্বের চেয়ে আরও ভালো ফল ধরেছে। সে ভাবল, এখান থেকেই ফল ছিঁড়ব। অন্তরে খেয়াল আসলো, শেষ অংশে গিয়ে দেখি হয়তো সেখানে আরও ভালো ফল আছে। সে যখন শেষ অংশে প্রবেশ করল, দেখল সেখানে কোনো ফল নেই, শুধু গাছ। লোকটি নিজের নির্বুদ্ধিতার কথা চিন্তা করে কাঁদল আর বলতে থাকে, আমি যদি জানতাম এমন হবে তাহলে প্রথম অংশ থেকেই ফল সংগ্রহ করতাম, তাহলে তো আজ আমাকে বাদশার কাছে লজ্জিত হতে হতো না। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনের দৃষ্টান্ত তো এমনই। আমার জীবনের প্রত্যেকটা দিন আমার জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো যদি এভাবে অবহেলা করে পার করি তাহলে পরকালে কান্নার শেষ থাকবে না। আজ নয় কাল থেকে নেকামল করব, এমন মনোভাব যদি থাকে তাহলে কাল কাল করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, কবরে আমার চিরস্থায়ী জীবনের শুরু হবে। দুনিয়ায় ধর্মীয় ব্যাপারে কত অবহেলা করছি, সেদিন তার জন্য বড় আফসোস হবে। আফসোস করে বলবো, হায়, দুনিয়াতে যদি যাবার একটু সুযোগ মিলত তাহলে কিছু নেক আমল করে আসতাম। কিন্তু এই আফসোসের কি লাভ? দুনিয়ার জিন্দেগির পর্ব শেষ হয়ে গেছে। এজন্যই সময়ের গুরুত্ব বোঝা ও এর মূল্যায়ন করা খুবই জরুরি। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি সহায়ক হলো আল্লাহ তাআলার ভয়, আযাবের ভয় অন্তরে থাকা, আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও পাকড়াওয়ের কথা মনে করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে তাদের ওপর কোনো বিপদ এসে পড়ে বা তাদের ওপর কোনো যন্ত্রণাময় আযাব নাজিল হয়। সাইয়েদুনা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন,
তোমাদের পূর্বে যেসব বুজুর্গগণ সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা গোটা পৃথিবীর অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করলেও পাপের ভয়ে ও আশঙ্কায় শঙ্কিত থাকতেন। পরলৌকিক মুক্তি ও পরিত্রাণের আশা পোষণ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কর কর আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম, যার কুদরতের মুঠোয় আমার জীবন। আসমানে 4 আঙ্গুলি পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকুর হালতে মগ্ন না রয়েছে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং কম হাসি ঠাট্টা করতে, এবং তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতের দিকে ছুটে যেতে, যেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ ও কঠিনতম শাস্তি থেকে পানাহ চাইতে। আমরা কেউ বলতে পারি না আল্লাহ তাআলার কাছে আমরা পরিত্রাণ পাবো কি পাবো না। আজ আমরা হাসতে হাসতে নির্দ্বিধায় গুনাহে লিপ্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে এর জন্য কাঁদতে হবে, কাঁদতে কাঁদতে দোজখে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, পাপাচার ছেড়ে আল্লাহ তাআলার আযাবের ভয় করুন, আল্লাহ তাআলার রহমতের আশা করুন। আমরা তো পাপাচার আর অনাচার করে দুনিয়াটা ভরে ফেলেছি, নিজেদেরকে আল্লাহ তাআলার আযাব গজবের যোগ্য করে ফেলেছি। এখন একমাত্র আল্লাহ তাআলার ভয় আমাদেরকে বাঁচাতে পারে, তার দরবারে নিঃস্বার্থ তওবা আমাদেরকে বাঁচাতে পারে। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। বান্দার অনুতপ্ত হৃদয়ের আকুতি আল্লাহ খুব পছন্দ করেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের সে ভয়াবহ দিনেও আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা একাকিত্বে আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলার সতর্ক বাণী ও শাস্তির কথা স্মরণ করে নিজের অবাধ্যতা ও পাপের কারণে ভীত সন্ত্রস্ত হয়, তওবা ও অনুতাপের অশ্রু প্রবাহিত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের আগুন সে চক্ষুকে কোনোদিন স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে। এমনিভাবে যে চক্ষু আল্লাহ তাআলার পথে পাহারায় জাগ্রত ছিল, তাকেও আগুন স্পর্শ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল চোখই রোদন করবে কিয়ামতের দিন, কেবলমাত্র ওই চোখগুলো ছাড়া যেগুলো আল্লাহ তাআলার নিষেধ করা বস্তুর প্রতি দৃষ্টিপাত করা থেকে বিরত থেকেছে, অথবা আল্লাহ তাআলার পথে জিহাদ ও মুজাহাদায় থাকার দরুন রাতে জাগ্রত ছিল, অথবা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে মাছির মস্তক পরিমাণ হলেও অশ্রুপাত করেছে।